এবার জমির মৌজা মূল্য বাজার ভিত্তিক করার পথে বড় পরিবর্তন আনছে সরকার। মূলত আইএমএফ এর ঋণ চুক্তির শর্ত প্রতিপালনই নেওয়া হচ্ছে এমন উদ্যোগ। সেই অনুযায়ী আসছে অর্থবছর থেকে সম্পত্তির দাম ঠিক হবে নির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে, যেখানে আমলে নেওয়া হবে শেষ 2 বছরের দলিল মূল্য। এছাড়া পরিবর্তন আসছে রেজিস্ট্রেশন ফিতেও। ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে জমি বেচা কেনার ক্ষেত্রে সাধারণত দাম নির্ধারিত হয় ক্রেতা ও বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে। জমির অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা ও গুরুত্বের বিচারেই হয়ে থাকে এসব। বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আমলে নেওয়ার সুযোগ থাকে না সরকার নির্ধারিত দর বা মৌজা মূল্য। তবে আসছে বাজেটে সেই প্রক্রিয়ায় বড় বদল আনতে যাচ্ছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সর্বনিম্ন বাজার মূল্য বিধিমালায় যুক্ত করা হচ্ছে বেশ কিছু অনুষঙ্গ, যেখানে কোনো মৌজার একই শ্রেণীর জমির সবশেষ 2 বছরের সমস্ত দলিলের গড় মূল্যকে ভিত্তি ধরে নির্ধারিত হবে সর্বনিম্ন দাম। এরপর গণশুনানির মাধ্যমে দাম ঠিক হওয়ার পর নিষ্পত্তি হবে বেচাকেনা। তবে কোনো অবস্থাতেই বিক্রি মূল্য গড় দামের নিচে হবে না। আর দ্বিগুণের বেশি দাম হলে উল্লেখ করতে হবে সুনির্দিষ্ট কারণ। অর্থ মন্ত্রণালয় বলছে, বাজার মূল্য গোপন রেখে মৌজা মূল্যে লেনদেনে বাড়ে কালো টাকার ব্যবহার, যা কমাতেই এমন পদক্ষেপ। এটা বলা যায় যে কালো টাকার উৎস একটা অন্যতম উৎস হচ্ছে যে জমি বেচা কেনা দীর্ঘদিন যাবৎ ছিল এটা, যার ফলে এটিকে প্রতিরোধের জন্য বা নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা যথার্থ। জমির সর্বনিম্ন দামের মানদণ্ড ছাড়াও আসছে বাজেটে বেশ কিছু পরিবর্তন আসছে নিবন্ধন, রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ফিতে। যেমন 1600 বর্গফুট পর্যন্ত নিবন্ধনের ক্ষেত্রে আগের 2% মূসক কমে হচ্ছে 1%। একই হারে কমছে ভূমি উন্নয়ন ফি, 1.5% থেকে 1% হচ্ছে স্ট্যাম্প ফি। একই সাথে গেন ট্যাক্স বা উৎসে কর কমছে ঢাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন পৌরসভায়। সারা দেশের বিভিন্ন এলাকার মৌজাদার সবশেষ নির্ধারণ করা হয় 2016 সালে। আইএমএফের ঋণ চুক্তির শর্ত ছিল জমির দর বাজারভিত্তিক করে দেওয়া। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ 4 বার এমন উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আইএমএফের শর্ত মানতে এবার তাই অন্তর্বর্তী সরকার নজর দিচ্ছে এ খাতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।